রাজুদা, তাহলে আজকের মতো কি পরোটা শেষ? আজকে পরোটা শেষ, দু চারটে আছে টিফিনের জন্য, আর আচ্ছা। ডিম আছে যদি কেউ নাই নেবে। আচ্ছা, তুমি কটা থেকে কটা পর্যন্ত বসো? আমি এখন 5টায় লাগিয়ে দিচ্ছি। 5টায় লাগিয়ে দিচ্ছ। 5:30। তুমি গুমা থেকে এত মাল কি নিজেই একাই নিয়ে আসো নাকি সঙ্গে? একা বলতে আমার লোকজন থাকে, আচ্ছা, আসার আচ্ছা। সময় যাওয়ার সময় একা চলে যায়। আচ্ছা, তো পরোটা কিন্তু শেষের পথে কটা ডিম রয়েছে দেখতেই পেলে, যেটা বললো রাজুদা। নেই দাদা, শুধু পরোটা ডিম কিন্তু আছে। শেষ। মানুষ কিন্তু এসে পরোটা খাওয়ার জন্য মানে প্যাকিং চাইছে, কিন্তু প্যাকিং দিতে পারছে না রাজুদা। বলছি তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা হচ্ছে? 6টা থেকে 10টা, কিন্তু 10টা তো হচ্ছে না, এখন বাজে সবে 8টা। কিন্তু পরোটা শেষ। 8টা ধরে পরোটা শেষ। কত কেজি মজার পরোটা করেছো আজকে? ওই 12 কিলো। বড় রাজুদা তো এখন আমরা দেখতে পাচ্ছি বড়টার দোকান ছেড়ে ব্লগার হয়ে গেছো। নতুন চ্যানেল এসছে, 26কে ক্রস করেছে চ্যানেল, 26কে ক্রস করে চ্যানেল। এখন তাহলে ব্লগার রূপে দেখতে, ব্লগার রূপে এসে কিরকম লাগলো? ভালো ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু আমি ব্লগার হতে চাই না। হ্যাঁ, আপনার চ্যানেলটার নাম বলুন একটু। রাজুদার পকেট পরোটা। রাজুদার পকেট পরোটা তোমরা চলে এসো শিয়ালদা স্টেশনের সামনে। এইসব মানুষগুলোকে তোলাটা অত্যন্ত জরুরি, যথেষ্ট কষ্ট করে ট্রেনে করে মাথায় করে। দেখো খাবার ভালো, আমরা বললাম দুটো কথা, কটু কথাও আমরা কিন্তু বলতে আমার পারি। কিন্তু অনেকগুলো ফেস পেক বেরিয়ে গেছে, যেটাই আমি আমার পেজে দিই সেটাই ওরা নিয়ে নেয়। ডাউনলোড করে ডাউনলোড করে অনেক এবার মিনিমাম তুমি- 22খানা পেজ চলছে। যেহেতু সাইড দিয়ে না হলে লাইভটা করতে পারছি না বলে আমি আমার জায়গাটা ক্লিয়ার কথা। আমি চেয়েছিলাম যে আমি যে কষ্টটা করি, যেটা আমি পেজের নামটা দাদা স্ক্রিনের রেকর্ডের একদম মিডিলটাই দিয়ে দেবে, তোমার পেজের নামটা মিডিলে দিয়ে দেবে, নিয়ে নিচ্ছে। তাও নিয়ে নিচ্ছে। নেই, ওতে আপনার চ্যানেলের প্রমোশন। হ্যাঁ, আমার- হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করো, কারণ একটা মানুষ কষ্ট করে একটা জায়গায় দাঁড়িয়েছে। রিপোর্ট মারছি একদিকে, খুলে দিচ্ছে একদিকে। হ্যাঁ, আর একটা কথা, প্রত্যেকটা ব্লগার এখানে এসছে, আমি বলবো রাউদার সামনে সবাইকে বলবো কেউ ইন্টারাপ্ট করবে না। আমি বলি দাদা, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো আজকে দাদা তোমার দোকানে এসে। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম আসবো, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারিনি। দাদা এখানে পরোটা শেষ হয়ে গেছে, দাদা কোনো কাস্টমারকে বলেনি যে কালকে আসুন। দাদা বললো আমার ঠিক ওই দিকটায় আরো দোকান আছে, আমার সবাই দাদা ভাই, তাদের কাছে যান। হ্যাঁ, দাদা কিন্তু এই জিনিস সত্যি খুব ভালো লাগলো, বলতে পারতো কালকে আসুন, আজকে মধ্যে শেষ। সত্যি কথা, এই মানসিকতাটাই রাখবে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে মানুষ অনেকটা পথ ভুলে যায়, সেই পথটা যেন রাজুদা না বলে, বা রাজুদার পকেট পরোটা না বলে, রাজুদার 6 প্যাক না দেখুন বলে। আজকে আমি একটা সময় 50টা পরোটা এখানে দাঁড়িয়ে বিক্রি করতাম, সেখানে 150 পরোটা বেচতে আমার 11টা বেচতো। আজকে সোশ্যাল মিডিয়ার জামানা, হয়তো মানুষ ভালোবেসেছে, বিক্রিটা হচ্ছে, তাই বলে এই না যে আমার মধ্যে একটা অন্যরকমই চলে। একদম তাই। আরো 5 জন তো তারাও তো রাত জেগে করে খেতে এসছে। তো আমার যেমন পরিবার আছে, তাদেরও তো পরিবার পরিজন আছে। রাজুদা, একদিন কি আমরা তোমার বাড়িতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। রাত্রিবেলা যাবো না, চিন্তা নেই। হ্যাঁ, অল টাইম। শুনলাম নাকি অনেক ব্লগার রাতের বেলা তোমার বাড়ি চলে যাচ্ছে ভিডিও করতে। না 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 না, এটা ভুল কথা, কেউ যাচ্ছে না। আর আমার এটা যাওয়া, আমার দেখো বাড়ি একটা, সেটাই, বাড়ি একটা নিজস্ব আলাদা একটা জায়গা। পরিবার, হ্যাঁ। বাড়িতে 5টা মেয়ে ছেলে থাকে, এই কাজে আমাকে আমার পরিবার পুরো হেল্প করে। তোমরা কি পারবে একটা মেয়ে ছেলের পিক্স নিতে গিয়ে একদম না। সেখানে? আর এটা আমরাও বলে যাচ্ছি যে কাউকে কোনো ব্লগার, অনুরোধ করছি, কেউ আমার বাড়ি যেও না। হ্যাঁ। রাত বেরাত হুটহাট বাড়ি চলে গেলে, আমি একটা সোসাইটিতে থাকি, একটা গ্রামের মধ্যে থাকি, হ্যাঁ। 5 জনকে সকালে কিন্তু কৈফতদারি করতে হয়। একদম। আমার বাড়ি যদি কোনো ঝামেলা হয়, এই দায় কিন্তু যে ব্লগার যাবে তার দায় দিতে হবে। যে একদম, একদম, এটা রাত্রে direct কে বলে দেবে। এসেছিল, কেন এসেছিল। আমি কিন্তু একটা সোসাইটির মধ্যে থাকি। হ্যাঁ। এই বাড়ি গিয়ে বাবাকে ডাকছে, রাজু কোথায়, এগুলো এগুলো করো না করছে। প্লিজ, হাত জোর করছি। যদি বাড়িতে কোনো রকম পাড়া থেকে ডিস্টার্ব আছে, আমাকে কিন্তু তার কৈফতদারি করতে হবে, এবং তার নামে কিন্তু আমি আইনত ব্যবস্থা নেবে। একদম নিতে একদম বাধ্য ভালো হব। সিদ্ধান্ত এটা। কারণ আমাকে না জানি আমার বাড়ি যাওয়ার কারোর রাইট নেই। আমাকে জানালে আমি অনুমতি দিলাম, সে ব্যাপার আলাদা। অলরেডি 2 জন গেছে, আমি নাম বললাম না। প্লিজ এরকম করো না, আমি কিন্তু তাহলে আমার স্টেপ নিতে বাধ্য হবো, একদম, লিগাল একদম, স্টেপ। ভালো দাদা, বাড়িতে একটুখানি এটা খোলো দাদা। দোকানটা কি এই যে তুমি এতটা তরকারি যে বেঁচে গেল, হ্যাঁ, এই তরকারিটা এখন কি করবে তুমি? এই তরকারিটা এখন ডিম দিয়ে, তরকারি দিয়ে যদি কেউ কেনে তার জন্য বিক্রি হবে। যতক্ষণ পারবো বিক্রি করে যাব। 10 টাকা 20 টাকার অনেকে নেয়। আচ্ছা, আর বাদ বাকিটা শুনেছিলাম তোমায় কোথাও দিয়ে দাও, ওখানে টাকা পাও। ওখান থেকে এখন আর নিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা রাজুদা, আমি 2 দিন ঘুরে আসি, সরি ক্যানিং লাইন থেকে আসি, 2 দিনই এসে ফিরে যাচ্ছি আমার সকালবেলা তো করে। কিছুদিন বন্ধ ছিল না, আমি তো জানি না, কালী পুজোর জন্যে। এসে আমি বারবার ফিরে আজকে যাচ্ছি। 2 দিন দোকানটা খুললাম। আজকেরই পেয়েছি, আজকে পরোটাটাও পেলাম না, এসে দুর্ভাগ্য। তো সত্যি আচ্ছা, কথা, এইসব একদিন মানুষের আসুন। সোশ্যাল মিডিয়ার। আর তোমাদের একটা কথা বলি, রাজুদা একা এসে গুমা থেকে তুমি পরোটা বেচো,
ভাই এই লোকটা একা এসে বেচে, রাত্রিবেলা একা পরোটা করা সব ঠিক আছে। আমি আজকে ভিডিও করতে ঢুকেছি এখানে প্রায় তখন বাজে 5:05, আর তখন থেকে এই ব্যক্তিটাকে আমি দেখছি। এই ব্যক্তিটারও সোশ্যাল মিডিয়াতে আসার পুরো অধিকার আছে। রাজুদার আগে আসছি। তুমি কে রাজুদার, তুমি কোথা থেকে এসছো আমার জানা দরকার নেই। তুমি যে মানসিকতার পরিচয় দিয়েছো সব থেকে বড় জিনিস এটা। আমি 5:05 থেকে এখন বাজে প্রায় 8টা 8:30 বাজতে চলবে, তখন থেকে তুমি আমি দেখছি একনিষ্ঠ ভাবে রাজুদা একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার এখানে আসছে। তুমি কিন্তু তার সঙ্গ ছাড়োনি, আর তার তোমাকে এতটাই বিশ্বাস করেছে, তোমার টাকাটাও কিন্তু তুমি দেখতে হাতে টাকা, রাজুদার প্রত্যেকটা টাকা তুমি কেটেছো। তোমার ভাইটা কোথায় দাদা? বাংলাদেশ, ময়মনসিংহ। বাংলাদেশ আরে, থেকে বাংলাদেশ থেকে তুমি হেল্প করছো? বাংলাদেশ থেকে help। এখানে কি কাজের সূত্রে? আমি চিকিৎসার জন্য আসছিলাম, চিকিৎসা শেষ, আচ্ছা, 10 তারিখ চলে যাবো। আর 10 তারিখে flight। এটা কি শুধুই ভালোবাসা? এটা শুধুই ভালোবাসা। ভাই এরকমও লোক এখনো আছে পশ্চিমবাংলায়, কেন বাংলাদেশ আমার- ইন্ডিয়ার তাদের আন্তরিকতা তো আমার প্রচুর। মেয়ে বৈশাখী বলছে বাবা কাকার এনে যাবা না। অবশ্যই যাবো। আরে দাদা সত্যি তোমাকে মানে একদম না, স্যালুট ঠিক করি, আছে, okay। দেখতে আমার পাচ্ছ। তরফ থেকে একজন ওনাকে পরিশ্রমী অনেক মানুষ। ভালোবাসা। একদম। হ্যাঁ, তার কিন্তু সে তুমি যে নিঃস্বার্থ ভাবে honestly পরিশ্রমী মানুষ। 5:05 থেকে তুমি নিয়ে এখন আমি 8:30 আসার বাজে। আগে উনি দাঁড়িয়ে আর যদি এখন পরোটা রাজুদা থাকতো বা রাজুদা যে এখনো আছে, যতক্ষণ থাকবে তুমি থাকবে। আমি আছি, আমার কোনো কাজ নাই। ও ভাই সত্যি এরকম মানুষ সত্যি এরকম কলজার মানুষও মানুষ আছে। দেখা এরকম যায় না। দরকার। আগে বলে রাখি দাদার কিন্তু ময়মনসিংহে বাড়ি, ময়মনসিংহ, ময়মনসিংহে বাড়ি, বাংলাদেশ থেকে। ভাই কে বলেছে ভাই বাংলাদেশ তো আমাদেরই একজন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি যদি এরকম ভালোবাসা থাকে, অবশ্যই। দাদা তোমাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ যে তাদের তোমার চ্যানেলের প্রতিটা ফলোয়ারকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ দাদা। রাজুদার পক্ষ থেকে। সত্যি বাংলাদেশকে আমার হ্যাটস অফ। সত্যি এরকম মানুষ আমি এতক্ষণ জানতাম না, আমি ভাবতাম হয়তো রাজুদার পরিচিত বা এখানে থাকে, বাট লোকটা বাংলাদেশ থেকে। সেটা আমিও এখন আমরাও ওটাই ভেবেছিলাম। সোশ্যাল মিডিয়াতে তোমাকে সবাই চিনি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। বলতে দেখুন ব্লগ করছেন, আমি আমার ব্যবসার জায়গায়